হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। আজ ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, তার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি আমার ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না। আর হ্যাঁ, আমার চ্যানেলে নিউ এসে থাকলে চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আজ ব্লগটাতে অনেক কিছু শেয়ার করেছি, কারণ তোমরা তো জানোই সরস্বতী পূজা সামনেই, আর বেশি দিন নেই, মাত্র 3 দিন 2 দিন আছে। আজ তো 12 তারিখ, 13, 14 দুদিন আছে মাত্র। তো যাই হোক, তোমাদের কিন্তু ব্লগটা অনেক হেল্পফুল হবে, তার জন্য তোমরা ব্লগটা কিন্তু দেখতে হবে। তো থাম্বনেল দেখে তো বুঝে গেছো ব্লগে আজ আমি কি কি শেয়ার করেছি। তো যাই হোক, মাছগুলো না আজ সকালবেলা ভাই রাখলো বাড়িতেই। তো আমাদের তো সবসময় মার্কেট থেকে আনে মাছ মাংস, তো বাড়িতে রাখে না, কমই রাখে। আর মাছগুলো বাড়িতে রাখলে মানে এগুলো কাটতেও তো সময় লাগে না, তার জন্য বাজার থেকে বড় মাছ কিনে একদম ভাই পিস করে নিয়ে আসে। তো আজ বলছি বাড়িতেই রেখে দিই, মাছগুলো তাজা আছে আর বেশি বড় সাইজেরও নয়। মা বলছে ঠিক আছে রাখ, আজ কাটবো, সময় আছে। মানে অনেক সময় সময় নষ্ট হয় বাড়িতে মাছ রাখলে, এগুলো কাটতেও তো সময় লাগে না, তার জন্যে। আর মানে বাজার থেকে কিনে একদম কেটে নিয়ে আসে। তো দেখো মাছগুলো, মা বলছে আমি ডাটা নিয়ে আসি, তুই মাছগুলো সামনেতেই থাক, আমি মাছগুলো কাটবো। তো আমি আর কাটবো না, মাই কাটবে। তো আমি জলটা ফেলে দিয়েছি আর অল্প টাইম দাঁড়িয়েছিলাম মা আসার জন্য। তারপর মা মাছগুলো কিনে নেবে। আর এই মাছগুলোতে না ডিম আছে পেটে, ডিমই বেশি এগুলো মাছে, তবু খেতে কিন্তু স্বাদ লাগে। তো যাই হোক, তারপর আমি ঘরে চলে আসলাম, মা মাছগুলো কাটছে। তো আজ না রৌদ্রটা অনেক উঠেছে, তো আমি ভাবছি ঘরটা একটু ক্লিন করে নেব। মানে ঘরটা তো ক্লিন করতেই হবে, ঘর তো রোজই ক্লিন করতে হয়, মানে আজ একটু ভালো করে করব। ঠান্ডাতে তো অনেক সময় করতে ইচ্ছে করে না, তো রৌদ্র উঠেছে, ঘরটা একটু ভালো করে মুছবো। তো রৌদ্রটা উঠলে ঘর মুছলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমাদের ঘরটা না অনেকই ঠান্ডা, কারণ চারোদিকে গাছপালা আর পাথারের জায়গা, তো ঠান্ডা বাতাসটা থাকে। আর টাইলসের জন্য অনেক ঠান্ডা লাগে, তার জন্য না রৌদ্র যখন ওঠে তখন ঘরটা মুছলে জানলা দিয়ে রৌদ্র পড়ে, ঘরটাও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ফ্যানটাও চালিয়ে দেই, তাই। আর তো মা না ওই দিনকে 99 দোকানে গিয়েছিল। তারপর এই যে কয়েকটা, এই যে 99 থেকে 3-4টে মানে জিনিস পাওয়া যায়, হারপিক এরকম, ঘর মোছার জলটা। তারপর আরেকটা কি জানি, হ্যাঁ বাসন মাজার একটা জিনিস, কি জানি বলে ওটা, আচ্ছা ভুলে গেছি। ওটাই মানে দেখাই নেই তোমাদেরকে, এখন অন্য সময় দেখিয়ে দিব। তো 3টে জিনিস এনেছে। তারপর আমি ঘরটা ক্লিন করে একটু মানে ছানাই করে নিয়েছি। তারপর না আমি ভাবছি কাল তো বিয়ে আছে, তো আমি তো থ্রেডিং করি নি, মাকে বলছি থ্রেডিং করে আসি। তারপর আবার বলছি না, আমার তো মাথা ব্যথা করে, থ্রেডিং মানে সুতো দিয়ে থ্রেডিং করলে আমার মাথা ব্যথা করে। তাই আমি ভাবলাম যে না, থ্রেডিংটা আমি ঘরে ব্লেড দিয়ে করে নেব, কারণ আমি ব্লেড দিয়ে করতে তো ভালো করে জানি। তো সুতা দিয়ে করতে গেলে তো আমার প্রবলেম, মাথা ব্যথা চলে আসে। তারপর মানে কেটেও যায় অনেক সময়, আর অনেক ব্যথা করে অনেক। মানে যখন থ্রেডিং করি তখন আমার মাথা কিন্তু অনেক ব্যথা করে, আর যে জায়গাটা থ্রেডিং করি ওই জায়গাতেও অনেক, মানে তোমাদেরকে বুঝাতে পারবো না, আমার চোখ দিয়ে জল পড়ে, এরকম অবস্থা হয়ে যায়। তার জন্য মা বলছে নতুন ব্লেড আছে, ওদিন যে মায়ের মানে ব্লেডটা যে মাকে যে থ্রেডিং করে দিয়েছিলাম ওই ব্লেডটা ছিল, তো আমি ওই ব্লেডটাই নিয়েছি। তো এখন আমি থ্রেডিংগুলো করে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু কর্নার থেকে থ্রেডিংটা শুরু করছি, আর তোমরাও এখান থেকে করবে যারা ব্লেড দিয়ে করতে চাও। হ্যাঁ ভালোভাবেই করা হয়ে যাবে কিন্তু। আর অনেকেই বলে থ্রেডিং ব্লেড দিয়ে করলে নাকি বেশি হয়, তো ওটা কিছু না। কারণ যেটা যখন ওঠার ওটা কিন্তু উঠবেই, সুতো দিয়ে করলে কি হয় না, ওটাও হয়, থ্রেডিং কিন্তু উঠেই আমাদের। তো ব্লেড দিয়ে করলে তো আমাদের কোনো প্রবলেম হয় না, চোখেরও প্রবলেম নেই। আর তুমি যদি ব্লেড দিয়ে সবসময় করো, দেখো আমি কিন্তু থ্রেডিং করছি ব্লেডের কর্নারটা দিয়ে কিন্তু করছি। তোমরাও ব্লেডের কর্নারটা দিয়ে থ্রেডিং করবে, তখন যে তোমাদের মানে স্কিনে কোনো কেটে যাবে না। আর হলো আমি আইব্রোগুলো আমি কর্নার থেকেই কিন্তু করছি, মানে আইব্রো থ্রেডিংটা করছি। তো আমি সুতো দিয়ে করছি না, কারণ বললামই আমার অনেক প্রবলেম হয় সুতো দিয়ে করলে। আর ব্লেড দিয়ে করলে কোনো প্রবলেম নেই। তো যখনই মানে তোমাদের হবে তখন আবার করে নেবে ব্লেড দিয়ে। আর যারা সুন্দর করে করতে পারো ব্লেড দিয়ে, তখন দেখবে
থ্রেডিং মনে হবে যে সুতো দিয়ে করেছো, মনে হবে না যে তুমি ব্লেড দিয়ে করেছো। দেখো কত সুন্দর করে হয়ে গেছে। তো এখন আমি আপার লিপসটা করে নিব ব্লেড দিয়েই। আপার লিপসটা ভুলেও করতে পারি না আমি সুতো দিয়ে। থ্রেডিংটা তো তবু করে নেই কষ্ট সহ্য করে, কিন্তু আপার লিপস আমি করতে পারি না। তো আপার লিপসটা আমি সবসময় ব্লেড দিয়েই করি। তো তার জন্য আমি ব্লেড দিয়ে এখন আপার লিপসটা করব। আর আমার ফেসেও না অনেক হেয়ার আছে, তো আমি দেখি অনেকে কিন্তু থ্রেডিং এর যে সুতোটা আছে ওটা দিয়ে ফেসের হেয়ার গুলো রিমুভ করে নেয়। ওটা কিন্তু অনেক খারাপ, স্কিনে কিন্তু অনেক চুট পড়ে। তো অনেকে আবার ব্লেড দিয়েও করে নেয়। তো আমি ফেসের হেয়ার রিমুভ করি হলো, আমার একটা পিল অফ মাস্ক ছিল, চারকোল পিল অফ মাস্ক, ওটা দিয়ে কিন্তু ফেসের হেয়ার অনেকখানি রিমুভ হয়, ডেড স্কিনও রিমুভ হয়। কিন্তু আমার এখন ওটা নেই। তো আমি কিন্তু এখন অন্য একটা এনেছি। যেটা এনেছি ওটা তো স্কিনটা গ্লো হয় কথা ঠিক, কিন্তু আমার ফেসের হেয়ারগুলো এতটা রিমুভ হয় না। তো মানে ফেসের হেয়ারগুলো ছোট ছোট হলেও কি হবে, কিন্তু ওটাও কিন্তু একদম শক্ত আছে, গুঁড়োগুলো সহজে উঠে না। তো চারকোল পিল অফ মাস্কটা দিয়ে কিন্তু উঠে, কিন্তু ওটা একটু পেইন হয়। আর এখন যেটা আমি ইউজ করি হলো এখন গ্লোভসের একটা গোল্ড পিল অফ মাস্ক, ওটা ইউজ করি হার্বেল। তো ওটা অনেক ভালো। ওটা ভালো মানে আমার হেয়ারগুলো তো রিমুভ হয় না, কিন্তু হেয়ারগুলো কিন্তু আমার মানে একটু গোল্ডেন করে দেয়। তো ফেসটা গোল্ডেন গোল্ডেন শাইন দেয়। তো ভালোই একদিকে। তো এখন আমি আমার যে ফেসটা মানে আইব্রো আর আপার লিপসটা করেছি, তো অনেক হেয়ার মানে ফেসে রয়ে গেছে। তো আমি এগুলো এখন উপর থেকে ছেড়ে ফেলে দিচ্ছি। আর আমি যে এখন যেহেতু থ্রেডিংটা করেছি, আমি কিন্তু কোনো ফেসে কিচ্ছু লাগাইনি সকাল থেকে, তার জন্য একদম ড্রাই হয়ে আছে। আর আমি ড্রাই ফেসেই করেছি, কারণ আমি এই গ্লোভসটা লাগাবো বলেই গোল্ডেনের নিয়েছি হাতে। আর এটা ড্রাই ফেস থাকলেই ভালো হয় আরো বেশি। আর আমার কিন্তু ফেসটা ক্লিন এমনি অবশ্য, তার জন্যই আমি মানে উপর থেকে ফেলে দিয়েছি এগুলো। তারপর গ্লাভসটা লাগিয়ে তারপর মানে ক্লিন করে নিব মুখটা, তেমন ভেবেছিলাম। তারপর না তখনই আমার ফ্রেন্ড আসলো। তো আমার ফ্রেন্ড আসাতেই তো আমি তো এই যে বিএলসিসি পাপায়া ফেসিয়াল কিটটা এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম আমি যখন এটা ইউজ করব, একটা ভালো ওকেশনে আমি ইউজ যখন করব, তখন আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আজ যেহেতু আজ নয় মানে কাল যেহেতু আমি বিয়ে বাড়িতে যাব, তার জন্য আমি ভাবলাম ফেসিয়ালটা আছে, তার মাঝে আবার সরস্বতী পূজাও চলে এসেছে। সরস্বতী পুজো তো 14 তারিখে। তার জন্য ভাবলাম ফেসিয়ালটা করে নিই, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, তোমাদেরও হেল্পফুল হবে। তো বিএলসিসির আমি পাপায়া ফেসিয়াল কিটটা এই প্রথমবার ইউজ করছি। আগে একটা গোল্ডেনের আমি ইউজ করতাম। তো এটা আমি নিয়েছি কারণ আমার ফেসটা না একদম মানে অন্যরকম সফট, বেশি মানে সবকিছু ইউজ করতে পারি না, যে ওটা আবার শ্যুট করবে ওটাই। তো আমি এবার মানে ফার্স্ট টাইম এনেছি ফুডসের। তো আমি বুঝে গেছি যে আমার ফেসের জন্য ফুডস ফেসিয়ালটা হয়তো ভালো হবে, তারপর এটাই এনেছি। তো জানি না পরে আমার ফেসে এটা কতটুকু ভালো হয়, ওটা আমি পরে বুঝবো। তার জন্য আমি না ইউজ করে দেখি, পরে যদি আমার এটা ভালো হয় শ্যুট করে, তো আমি এটাই সবসময় ব্যবহার করব। মানে বিএলসিসির যেগুলো মানে শেড আছে তো অনেকগুলো আছে, গোল্ডেন, ডায়মন্ড, ফুডসের তো সিলভার, এগুলো অনেক অনেক আছে কিন্তু ফেসিয়াল কিট। তো ফেসিয়াল লাগালেই হবে না, তো তোমাদের স্কিনে ফেসিয়াল কোনটা শ্যুট করবে, কোনটা ভালো হবে, তো ওটা বুঝেই কিন্তু আমরা ফেসিয়াল করতে হবে। তো আমিও তেমনি আগে গোল্ডেন করতাম। তো আমি ভাবলাম এখন আমি পাপায়াটা করে দেখি, তো হয়তো গ্লোটা বেশি আসবে। তার জন্য আমি পাপায়া কিটটা এনেছি ফুডসের। তো আমার স্কিনটা মানে সফট একদম, মানে বেশি কিছু চুটের জিনিস মানে লাগালে স্কিনে প্রবলেম হয়ে যায়। তার জন্য আমি ভাবলাম যে আমি ফুড সেটটা করে দেখি, একবার যদি ভালো হয় এটাই আমি রেগুলার ইউজ করব। তো যখন আমি এই যে গ্লাভসটা লাগানোর জন্য বসেছি, মানে আজ আমার ইচ্ছে ছিল না যে ফেসিয়ালটা করব, কিন্তু আমি ভাবলাম ওই যদি এসেছে মানে নিজে করতে একটু প্রবলেম হয়, কষ্ট হয়। তো মানে ঘর মুছামুছি করেছিলাম, তো তার জন্য আমার হাতটাও ব্যথা করছিল। তার জন্য আমি ভেবে রেখেছিলাম যে না থাক, আজ আর করব না। তাই পরে ওকে দেখে আমি বলছি যে ফেসিয়াল করে দিবি নাকি, কারণ ওই আমি একসাথে কোর্স করেছিলাম, আমাদের যখন কোর্সটা করেছিলাম তো ওইও তো শিখেছে। তো আমি অনেক দিন পর ফেসিয়াল করছি, তো ওই মাঝে মধ্যেই করে। আমি তো তোমাদেরকে বলি ওকে আমি ফেসিয়াল করে দেই, কিন্তু ওর ফেসিয়াল করাগুলো ভিডিও আমি করি না, কারণ ওই মানে ব্লগের সামনে আসতে চায় না সব সময়, তার জন্যই আর। তো এখন দেখো ওই আমাকে করে দিচ্ছে, তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো
এগুলোর কিন্তু স্টেপ থাকে, ফেসিয়াল কিন্তু করলেই হবে না, ফেসিয়াল স্টেপ বাই স্টেপ করতে হবে। হ্যাঁ, তোমরা ভাবতে পারো যে ফেসিয়াল কি একটা আনবো বাস ঘরে বসে করে নিতে পারবো, কিন্তু তেমন নয়। তোমাদের ফেসিয়াল বিষয়ে জানতে হবে ভালো করে, স্টেপ বাই স্টেপ। ফেসিয়ালের যেগুলো মাসাজ আছে ওগুলোতে কিন্তু আমাদের ফেসিয়ালটা গুলো আনে, তো ওগুলো সব কিছুই তোমাদের মাথায় থাকতে হবে। ফেসিয়াল লাগালেও হবে না কিন্তু, তবে তোমাদের ক্রিমটা এমনিতে যাবে, কারণ ফেসিয়ালের মাসাজ আছে, ওটা যদি কেউ করে দেয় আরও বেশি ভালো হয়। আর নিজে নিজে যদি করতে পারো, নিজেও করতে পারা যায়, কিন্তু স্টেপগুলো জানতে হবে। তো ওই এসেছে বলে আমি ভাবলাম ওকে দিয়ে করাই তো বেশি ভালো হবে, আমার একটু কষ্টটাও কম হবে। আর ভেবেছিলাম তো করবো না, নিজে করার জন্য ভেবেছিলাম করবো না, তো ওকে দেখে করলাম, তো ও বলছে ঠিক আছে করে দিব। তো অনেক দিন পরেই আমি ফেসিয়াল করছি। তারপর এটাতে যে আমার ফেসিয়াল কিটটা আছে, তোমরা তো দেখেছো ছোট ছোট মিনি কিট, এটার দাম আছে 300 টাকা। তো ডিসকাউন্ট তুমি কম অল্প পেয়ে যেতে পারো, 10-20 টাকা এরকম কম পেতে পারো, বা ডেলিভারি চার্জটা থাকবে। এমনিতে দামটা কম থাকে, অনেক সময় ডেলিভারি চার্জও থাকে না, তো এরকম করে ডিসকাউন্ট পেতে পারো। তো যাই হোক, তো আমি এনেছি, আনার পর এখন দেখো আমি ফেসিয়ালটা করছি। তো এটার ভিতরে মিনি কিট বেশি, মাত্র 60 গ্রাম মতো হয়তো, নাকি হ্যাঁ 60 ml হতেই পারে। তো যাই হোক, কিন্তু ছোট মিনি কিট, তো একদমই কম, দুবার করতে পারবে। দুবার মানে ভালো করে করতে চাইলে 2বার করতে পারবে, হয়ে যাবে দুবারে। তো এটা ভালো না, তুমি 300 টাকার কিটে যদি ভালো করে ফেসিয়ালটা করতে পারো, নিজের সব কিছু স্টেপ বাই স্টেপ জানো, তবে তো তোমাদের প্রফিটই আছে। কারণ পার্লারে যাওয়া চাওয়া এরকম 42 সিসির ফেসিয়াল করা তোমাদের কিন্তু অনেক দাম পড়ে যাবে, কারণ তারা তো ফেসিয়ালের দামটা নিবেই, তাদের মাসাজের দাম, অনেক কিছু কথা আছে না, তাদের সময়টা লস করে এত টাইম তোমাদেরকে মাসাজ করবে, ফেসিয়ালটা করবে, তো ওরা তো অনেক মানে টাকাটা দামটা নিবে, কমসে কম 1000 তো নিবেই পার্লারে গেলে। তো যাই হোক, তোমরা ঘরে বসে যদি জানো এরকম করে কিনে করে নিতে পারো। তো প্যাকেটটাতে মানে যেটা ফেসিয়াল কিট আছে ওটাতে কিন্তু স্টেপগুলি লেখা আছে, মানে ফার্স্ট স্টেপ মানে বলতে গেলে হ্যাঁ স্টেপ লেখা আছে, কোনটা কত মিনিট রাখবে ওগুলো লেখা আছে। আর হলো বড় কথা হলো ওটাতে নাম্বার লেখা আছে, 1 নম্বর 2 নম্বর করে করে সব, মানে ছয়টা ছটা আছে, ছটার স্টেপ মানে তোমরা করতে হবে, ছটার আছে। প্রথমে আছে হলো ক্লিনজিং, ফেসটা ক্লিনজিং করতে হবে। আর তোমরা ফেস ওয়াশ দিয়ে প্রথমে কিন্তু তোমাদের ফেসটা ক্লিন করে নেবে, তারপর আবার ক্লিনজিং করবে, ভিজা মুখে তো ক্লিনজিং করতে হবে। তো আমি মুখটা ভালো করে ধুয়ে, আমি তো সকালবেলায় ফেস ওয়াশ করেছিলাম, তারপর এসে থ্রেডিং করছিলাম, তোমাদেরকে বললাম তখন আর কিছু লাগাইনি, গ্লাভসটা লাগাবো বলে ভেবেছিলাম। তারপর গিয়ে ওটা লাগানো হলো না, তো আমি ফেসটাকে মুছে নিয়েছিলাম। তারপর ভাবলাম এখন ফেসিয়াল করবো, আমার ফেসটা কিন্তু ক্লিন করতেই হবে, তারপর গিয়ে ক্লিন করে আসলাম। তো প্রথম স্টেপ ক্লিনজিংটা করার পর তারপর স্ক্রাব, তারপর একটা জেল আছে, এটাতে যে জেলটা লাগানো হয়েছে, জেলটা লাগিয়েও তুমি অল্প একটু টাইম মাসাজ করবে। করার পর যেটা মাসাজ ক্রিম আছে, তো মাসাজ ক্রিমটা কিন্তু অনেক টাইম লাগিয়ে মাসাজ করতে হবে, ওটারই তোমাদের স্কিনটা গ্লো আসবে। তারপর তো স্টেপ বাই স্টেপ 6টা স্টেপ আছে। তারপর গিয়ে তোমার আর হ্যাঁ, তারপর গিয়ে আছে হলো মাস্ক। তো এটাতে মাস্কটা পিল অফ মাস্ক নয়, তো অনেকটাতে আছে পিল অফ মাস্ক। তো এটা তো হলো তোমার মাস্কটা লাগাতে হবে, 15-20 মিনিট রাখতে হবে, তারপর আবার মাসাজ করতে হবে। তো এখন ওই মাসাজ ক্রিমটা মাসাজ করছে, আর আমি ভিডিওটা কিন্তু স্কিপ করি নাই, স্পিড করে দিয়েছি। এত স্পিড কিন্তু ও করে নাই, স্লোলি স্লোলি করেছে। আমি স্পিড করে দিয়েছি তোমাদের হেল্পফুল হওয়ার জন্য, যাতে তোমরাও ঘরে বসে এরকমভাবে করতে পারো, স্টেপ বাই স্টেপ অল্প স্বল্প হলেও শিখতে পারো। তো অনেকেই আছে দেখবে অনলাইন অনেক কিছু শিখে নেয়, তো অনেকে আছে অনেকের স্টেপগুলি বুঝতে পারে না, কিভাবে করলে ভালো হবে, হয়তো ভালো করে বুঝাতে পারে না। আমি নর্মাল ইউটিউবার, তার জন্য আমি ভালো করে যেতটুকু পারি তোমাদের সাথে বুঝিয়ে শেয়ার করি। আর আমাদের মতন মানুষরাই কিন্তু ভালো করে বুঝিয়ে স্টেপ বাই স্টেপ কথাগুলো বলে। যারা বড় বড় ইউটিউবার, যারা মানে প্রফেশনাল আর্টিস্ট, এগুলোর বিষয়ে প্রফেশনাল জানে, তারা কিন্তু এত স্টেপ বাই স্টেপ মানে এত কিছু বলবে না, শর্টকাট করে বলে দিবে বাস। কিন্তু আমি তোমাদেরকে মানে স্টেপ বাই স্টেপ বলছি। তো আমরা কিন্তু প্রফেশনাল না, তবু দেখো যেতটুকু পারি তোমাদের হেল্পফুল হওয়ার জন্য স্টেপ বাই স্টেপ বলে দিই। তো আমার ফেসটা কিন্তু অনেক ক্লিন হয়েছে, অনেক গ্লো লাগছে, তোমরা নিজেই দেখো। আমি তার জন্য ক্যামেরাটা সামনে নিয়ে এসেছি, আর ওর ফেসটা দেখানো হয়নি, কারণ ও ক্যামেরার সামনে আসবে না, তার জন্য আমি ওর ফেসটা দেখাইনি। তো এখন মাস্ক লাগানো হচ্ছে, তো মাস্কটা তোমরা 15 মিনিট লাগাতে হবে। তো মানে
এত সুন্দর স্মেল, মানে ফেসিয়ালটা তোমাদেরকে বুঝাতে পারবো না, অনেক সুন্দর। আমার জন্য ভালোই হয়েছে। আমি তো বেশি বাজে স্মেলটা, উগ্র স্মেলটা সহ্য করতে পারি না, কিন্তু এটার এত সুন্দর মানে আমি বলতে মানে পারবো না। তোমরা যারা ইউজ করবে, যারা ইউজ করেছো তারাই বুঝবে এটার মানে স্মেল এত সুন্দর গন্ধ বাবা। তারপর দেখো ও চলে গেছে, তোর মানে দেরি হচ্ছে তো ঘরে চলে গেছে। তারপর আমি ভাবলাম যে না, আমার স্টেপ এখন 2টো স্টেপ আছে, যদি ওগুলো আমি করে নেব। ও বলছে এখন মানে ও ঘরে গিয়ে ওর কাজ আছে, আজ স্নান করবে, ওর মানে জানোই তো মেয়ে মানুষের ঘরে কাজ থাকে, তো সময় মিলিয়েই তো সবকিছু করতে হয়। ওই হঠাৎ করে এসেছে অল্প টাইমের জন্য, তারপর ওকে বললাম করে দে, ওইও করে দিল। যেটুকু করেছে আমার জন্য অতটুকু মানে অনেক। তো আমি এখন মাস্কটা, যেহেতু এখন 15 মিনিট হয়ে গেছে, তো যখন মাস্কটা দেখবে তোমাদের মানে টানছে, মুখে মনে হচ্ছে যে টানছে, আর মাস্ক লাগিয়ে কথা বলবে না। তো আমি অল্প স্বল্প কথা বলে নিয়েছি মাঝে মধ্যে, আমরা কি আর চুপ করে থাকতে পারি? তো পার্লারে তো আর নাই, ঘরেই আর। তো যাই হোক, মাছটা যখন বুঝে গেছি যে আমার সময় হয়ে গেছে, তখন আমি একটু জল লাগিয়ে মাছটা একটু মাসাজ করে নিয়েছি। এই মানে এই মাস্কটা যখন লাগাবে একটু মাসাজ করে নিলে বেশি ভালো হয়। তারপর আমি দেখো জল দিয়ে দিয়ে মানে একটা ভালো কাপড়ের টুকরা নিয়েছি, মানে কটনের, ওটা দিয়ে আমি রিমুভ করেছি। আর ফেসিয়াল করার সময় তোমরা একটা কটনের কিন্তু সফট একটা কাপড় নিতে হবে, জল নিতে হবে, ফেসিয়াল করতে থাকবে আর এদিকে রিমুভ করতে থাকবে। তারপর এখন দেখো একদম 6 নম্বর স্টেপটা আছে, তো এটা হলো একটা মাসাজ কি ময়শ্চারাইজার। এটার ময়শ্চারাইজার ক্রিম জেল টাইপ। দেখো এটা এখন আমার কিন্তু ফেস এখন কমপ্লিট হয়ে গেছে ফেসিয়াল করা। তো এই ময়শ্চারাইজার এটা নেক্সট মানে একদম লাস্টের যেটা স্টেপ আছে ওটাতে, মানে ময়শ্চারাইজার করার জন্য ফেসটা যেন আমাদের গ্লো আসে। আর এখন যেহেতু ফেসিয়াল করেছি তো ড্রাই লাগতে পারে, তার জন্য এই ময়শ্চারাইজারটা দিয়েছে, এই ময়শ্চারাইজারটা করার জন্য ফেসে। তো আমি দেখো ময়শ্চারাইজার করে নিয়েছি ফেসটাকে। তো ফেসটাকে ময়শ্চারাইজার করার পর একটু ভালোই লাগছে। তো ময়শ্চারাইজারটা একটু অয়েলি টাইপ, তো তার জন্য না একটু মানে কিরকম মানে একটু পট করে অন্যরকম লাগছিল। তো আমি প্রথমবার লাগিয়েছি, তো তার জন্য পরে দেখি মানে যখন মানে ময়শ্চারাইজারটা মানে আমার স্কিনের সাথে অ্যাবজর্ব হওয়া শুরু করেছে, পরে দেখি যে গ্লো আসতে শুরু হয়েছে। তো তোমরা নিজেই দেখো গ্লো লাগছে কিন্তু অনেকটাই। তো ফেসিয়াল কিন্তু সাথে সাথে গ্লো আসে না, অনেক কম আসে। তো এটাতে আমার লাগছে যে একটু গ্লো এসেছে। তো 3-4 দিন পরে কিন্তু ফেসিয়ালের গ্লোটা বেশি আসে। তো যাই হোক, ভালো লাগলো ফেসিয়ালটা করে। তো এটা মানে আমাকে শ্যুট করেছে, তো আমি এটা আরও ব্যবহার করতে পারবো। তারপর আমার ব্লগটা আমি এখানেই আর রেখে দিয়েছি। সন্ধ্যার সময় স্পেশাল একজন মানুষ এসেছিল, তাদেরকে চা দিলাম, কথা বললাম। তো ব্লগটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক শেয়ার করো। বাই বাই।